দিকে যাবে সেই দিকে যদি কলম সবারটা চলে যায়, যারটা থাকবে আমরা ভাববো আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্বে মারিয়াম আলাইহিস সালামকে দিবেন। ছেড়ে দেওয়া হলো সবার কলম। এরপরে দেখা গেল যে 18 জনের কলম ভেসে যাচ্ছে, একজনের কলম সেখানে স্থির, তিনি হলেন জাকারিয়া আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। এখন বাকি 18 জন ইমাম এটা মানতে চায় না, কই এই লটারিটা জানি কেমন হয়ে গেছে, এটা মানবো না, আবার দেব। এবার লটারিটা কেমন হবে? লটারিটা হবে কলম দাঁড়ায় থাকতে হবে। চিন্তা করেন কলম কি হইতে হবে? আরে কলম কি দাঁড়ায়, এই যে কলম এখানেই আছে, কলম কি দাঁড়ায় থাকবে? এটা পড়ে গেছে। ইমাম সাহেবরা বলতেছেন যার কলম দাঁড়ায় থাকবে সেই মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নেবেন। এবার কলম আবার সবাই ছেড়ে দিলেন। এবার আল্লাহর কুদরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম দাঁড়ায় গেল। এবার আরো কঠিন প্রশ্ন দিয়ে দিছে, এটাও মানি না, আরো কঠিন করে দিছে। জাকারিয়া আলাইহিস সালামকে ডেকে বলা হলো আমরা সবাই আবার কলম ছাড়বো, এটাই শেষ। জাকারিয়া আলাইহিস সালাম বুঝতেছেন যেটা তো আল্লাহর খেলা। আরে সব কলম চলে যায়, এক কলম থাকে, এটা কি সাধারণ ব্যাপার? সব কলম চলে যায়, এক কলম দাঁড়ায় থাকে, সাধারণ ব্যাপার? আরো কঠিন শর্ত দিয়ে দেওয়া হলো। বলা হলো আত্মীয়তার সম্পর্ক থাকলে হবে না, দায়িত্ব কে নিবে, আরো কঠিন লটারি হতে হবে। এটা সহজ ছিল, আসলে কি সহজ ছিল? কঠিন ছিল। এবার আরো কঠিন হয়ে গেল যে আমরা সবাই কলম ছেড়ে দেব, কলম সবারটা স্রোতের একদিকে যাবে, যার কলম উল্টা দিকে যাবে সেই মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নেবে। এবার আরো কঠিন হয়েছে কিনা, স্রোতের উল্টা দিকে যাওয়া লাগবে কলমের। এই শর্ত যখন দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন কলমকে উল্টা দিকে চলার ঘোষণা যখন দিলেন, কলম উল্টা চলতেছে। সব কলম 18 কলম চলে একদিকে আর এক কলম চলে আরেক দিকে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত ছাড়া কি সম্ভব নাকি এটা? ওকে ঠিক আছে। আল্লাহ বলেন ওয়াকাফালাহা জাকারিয়া, মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে দিলেন। অনেক লম্বা ঘটনা। মারিয়াম আলাইহিস সালাম একটা ঘরে থাকেন, সেখান সেই বাইতুল মুকাদ্দাসের খেদমত তিনি করেন। আর একটা কক্ষ তাকে দিয়ে দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম খাবারের সময় যখন হয়ে যায় তখন মারিয়াম আলাইহিস সালামকে খাবার পৌঁছে দিয়ে আবার দরজাটা মেরে উনি চলে আসেন। এভাবে দিন চলছে। মারিয়াম আলাইহিস সালাম বড় হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম উনি তো এমনি মারিয়াম আলাইহিস সালামের খালু, আবার তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম, আবার অনেক বড় বড় লটারির মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব পেয়েছেন। উনি যখন খাবার দিতে যান উনি তাকে দেখেন এমন এমন ফল যেটা মৌসুম সারা ফিলিস্তিনে পাওয়া যায় না। সেই ফল আর ফল, গড়বড়া ফল মারিয়াম আলাইহিস সালামের ঘরে। উনি দেখে তো অবাক হয়ে গেছে, এত ফল আসলো কোন জায়গা থেকে? আন্না লাকি হাদা, আসলো কোন জায়গা থেকে এত ফল? জিজ্ঞাসা করা হলে মারিয়াম আলাইহিস সালাম উত্তর দেন মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ফলগুলো আসে, দুনিয়ায় পাওয়া যায় না, জান্নাতের ফল আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পাঠাইয়া দিয়েছে। ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম আসলেন বাবা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এতে করে ইহুদিদের মনে প্রশ্ন হলো জাকারিয়া আলাইহিস সালাম মনে হয় তার সাথে কোনো অনৈতিক সম্পর্ক তৈরি করছে। নাউজুবিল্লাহ বলেন। অতঃপর যে ঘটনা বোঝাতে চাই, অনেক লম্বা ঘটনা। ইহুদিরা জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য অনেক ইহুদিরা তার পিছু লাগলো। জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করবে, করাত নিয়ে দৌড়াইতেছে। জাকারিয়া আলাইহিস সালাম উনি তো নবী, ঠিক আছে নবী, কিন্তু কথা হয়েছে একটা মানবিক দুর্বলতা। এখন 20 জন ডাকাত যদি আমার দৌড়ায়, আমি কেন বয়ে থাকবো? আমি তো দৌড় দেব। অথবা একজন মানুষকে যদি 100 জন মানুষ পিটাইতে চায়, সে কি এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করবে না?
বলেন মানুষ হিসাবে চেষ্টা করবে কি করবে না? কিন্তু এরপরেও দেখেন নবীদের বিশ্বাস তো আরো কঠিন বিশ্বাস, সবচেয়ে কঠিন ঈমান। আমার নবী একদিন আবু বকরকে পাশে নিয়ে বসে আছেন, উম্মে জামিল যার জামাই হইল আবু লাহাব। যার জামাইয়ের নাম কি? আবু লাহাব। আবু লাহাবের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। কি না? উম্মে জামিল। একদিন দুই হাতে পাথর নিয়ে নবীরে মারতে হইতেছে। কারে মারতো? নবীরে মারতে হইতেছে। নবীজি যেই মাত্র দেখছেন সে আসতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইজ্জত শেষ। একটা মহিলা সে যদি আমাদেরকে পাথর দিয়ে মারে তো ইজ্জতের ব্যাপার সেবা। আর পুরুষ তো মানে মহিলা তো এমন এক জিনিস, মহিলা যা বলে দুনিয়ার মানুষ তাই বিশ্বাস করে নেই। পুরুষ যদি হাসাটা সত্য কয় তো বিশ্বাস করতে চায় না। ঠিক না? ঠিক বলে। আর এখন একটা ট্রেন্ডিং বার হইছে। কি ট্রেন্ডিং? আল্লাহ, কোন হুজুর যদি বলল খারাপ আচরণ করে আর সেই বউ যদি মিডিয়াতে আইসা কইতে পারে যে আমার জামাই কিন্তু আসলে সুবিধা না, ওইটাই মেয়েছে বিশ্বাস করে। এখন এই যে হচ্ছে ট্রেন্ডিং। নারী নির্যাতনের যেমন বিচার আছে, পুরুষ নির্যাতনের বিচার করা দরকার। কারণ নারী নির্যাতনের বিচার দিছে, নারীরা যা কয় তাই সত্য, আর পুরুষটা যা কোনো সত্যই না, কথা বলে কোনো কথাই না, গুনা ফালায় না। সেই জন্য পুরুষ নির্যাতন দরকার। এখন অনেক মহিলা দেখছি এরা জামাইরে মারে। জামাইয়ের মানে জামাই স্বামী, নবী বললেন আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলতাম, আমি বলতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, আল্লাহু আকবার। সেই নারীরা এখন ফেসবুকে আইসা ফেসবুক চালাতে দিবেন না আপনার স্ত্রীকে। এটাই তো সবচেয়ে বড় ভুল। টাচ মোবাইল দিয়ে দিছে, এরপরে ফেসবুক চালায়া আপনার বিরুদ্ধে কথা বলে। সেজন্য খুব সাবধান, এদেরকে টাচ মোবাইল বাটন মোবাইল দিবেন। বাটন মোবাইল আপনার সাথে কথা বলবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, উম্মে জামিল এমনি মহিলা, আবার আসে নবীকে হামলা করতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এই যে উম্মে জামিল আসতেছে মারার জন্য। নবীকে, আবু বকর তুমি বইসা থাকো, কোনো চিন্তা করার দরকার নাই, আমি শুধু কোরআন তেলাওয়াত করব। কি তেলাওয়াত করব? নবী যে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, والقرآن الحكيم। নবী যে কোরআন তেলাওয়াত করতেছে আর উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছে আর নবীকে দেখতে পারে নাই। ডাক দিয়া, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? প্রতিদিন তো তোমার সাথে দেখছি মুহাম্মদ বসে থাকে, আজকে কই? বলেন তো নবীজি কি আবু বকরের পাশে আছে কি আছে না? আল্লাহ, ঠিকই আছে, কিন্তু সে দেখে না। এবার কই, ইয়া রাসূলুল্লাহ কি কয়? আবু বকর কয়, সে যেহেতু দেখে না তাহলে আমি বলা দরকার আছে নবী এখানে আছে? বলা দরকার নাই। আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ আজকে পাইছি না, থাকলে দেখাই দিতা। আরেকদিন খালি পাই আনু, সেদিন দেখাবো মজাটা। এভাবে সে ধমক দিচ্ছে। আবু বকরকে বলতেছে যে মুহাম্মদ আজকে পাইলাম না। নবী কিন্তু আবু বকরের পাশেই বসা কোরআন তেলাওয়াত করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া আল্লাহ, আমার নবীরে আমি দেখতেছি আমার পাশে বসা, নবীজির কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআন তেলাওয়াত আমি শুনতেছি, ও তো কোরআন তেলাওয়াত শুনে নবীরও দেখেও না, এটা আমার কুদরত ছাড়া কিছু না। আবু বকর কে, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার দেখে নাই? চলে গেছে সে। এবার জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার দেখে নাই? নবী বলেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আগে জানাইয়া দিয়েছেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন কাফেরদের আর আপনার মাঝে আমি আল্লাহ একটা পর্দা ফেলে দিই, হিজাব মাসতুরা, পর্দা ফেলে দেই। আমি কোরআন তেলাওয়াত যখন করতেছিলাম তখন সে আমার আর দেখতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই কথাটা আমি মাঝখানে কেন বললাম? ওয়াজ না বুঝলে আপনারা পুরোটা না শুনলে কিচ্ছু বুঝবেন না। কারণ পুরোটা শুনলে আপনারা বুঝবেন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছিলাম, এটা লাস্টে বুঝবেন। তাই দেখেন, একদিকে জাকারিয়া আলাইহিস সালাম, ওনাকে যখন ইহুদিরা আসছে মারার জন্য উনি দৌড় দিলেন, আর অপরদিকে আমাদের নবী তিনাকে যখন এইটাই বোঝানোর উদ্দেশ্য, উম্মে জামিল আসছে পাথর নিয়ে মারার জন্য, নবী কি দৌড় দিছে?
নবী বসে আছে, এরপর সে নবীকে দেখতে পারে না। তাহলে সেই পর্দাটা জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ ফালাইতে পারতেন কি পারতেন না? কিন্তু এরপরেও যখন জাকারিয়া আলাইহিস সালাম দৌড় দিছে, তখন জাকারিয়া আলাইহিস সালাম একটা গাছের ভিতরে প্রবেশ করলেন। আর সেই গাছের ভিতরে প্রবেশ করলেও পরে শয়তান ইহুদিদেরকে বলে দিল জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতরে আছে, তোমরা এই গাছটা কাটো। ইহুদিরা কয় মানুষ আবার গাছে ঢুকে কেমনে? শয়তান কয় দেখো ওই যে তার পাঞ্জাবির যে কাপড়টা একটু বের হয়ে আছে, কয়টা কোন কাপড় হইতে পারে, গাছের ভিতরে মানুষ ঢুকে কেমনে? তারা তখনও বিশ্বাস করতে পারে না। এবার শয়তান বলছে আমার বাইন্দা রাখা এক গাছের সাথে, আর তারে জাকারিয়া আলাইহিস সালামকে তোমরা এখানে কাটো, যদি জাকারিয়া আলাইহিস সালামকে ভিতরে না পাওয়া যায় তোমরা আমারে মেরে দাও। চিন্তা করেন শয়তান, সে আবার দেখছে এখানে ঢুকছে। এবার শয়তানের কথা অনুযায়ী করাত দিয়া গাছটাকে দ্বিখণ্ডিত করা হলো। জাকারিয়া আলাইহিস সালাম দুইটা বাড়বে, তাহলে তিনি বাঁচতে চাইছে। আল্লাহ কয় আজকে আপনাকে আমি আর বাঁচতে দিব না, আজকে আপনার মরণ হয়ে যাবে। এটা আল্লাহ এইভাবে লিখে রাখছেন, জাকারিয়া আলাইহিস সালামের মরণ হয়ে গেল। তাহলে বলেন আমরা বাঁচতে চাইলে কি বাঁচতে পারবো? আবার উপরে দিকে দেখেন ইউনূস আলাইহিস সালাম চারটা অন্ধকারের ভিতরে যখন নাকি পানির ভিতরে চলে গেলেন, একটা মাছে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলছে, সেই মাছকে আরেকটা মাছ গিলা লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন মাছ রে তোর ভিতরে খাবারের জায়গা থাকবে এক জায়গায়, আর আমার ইউনূস সুন্দরভাবে থাকবে আরেক জায়গায়। আমার ইউনূসের যেন কোনো ডিস্টার্ব না হয়। ইউনূস আলাইহিস সালাম কি একটা মাছ খাইছে, চারটা অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হইল আমি সব কমু পরে এগুলা মজার মাঝখানে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটে গেলেন, মাছকে সাবধান করে দিলেন। এক হইল রাতের অন্ধকার, আরেকটা হলো সাগরের তলদেশে সাগরের অন্ধকার, আরেকটা হলো যেই মাছ তারা খাইছে ওই মাছের অন্ধকার, আরেকটা হলো সেই মাছ আরেক মাছের খাইছে ওই মাছের অন্ধকার। কয়টা অন্ধকার হইল? এই চারটা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম বেঁচে আছেন। 40 দিন পর্যন্ত সেখানে তিনি রইলেন, কোন ক্ষতি ইউনূস আলাইহিস সালামের হইল না। এবার নবী যেখানে যায় ফেরেশতাও সেখানে যায়, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলখানায় গেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে, ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন জিবরাইল আমি জেলখানায় আসছি, তো অপবিত্র জায়গা, আপনি এখানে কেন আসলেন? আপনি তো পবিত্র। জিবরাইল ডেকে বলেন ও পয়গম্বর, জেলখানা অপবিত্র হইলেও আপনাকে যেহেতু জেলখানায় আনা হয়েছে, এই জেলখানার অপবিত্র নাই, এই জেলখানা পবিত্র হয়ে গেছে। তাহলে আপনি আসছেন, আপনাকে তো জুলুম করে নিয়ে আসা হয়েছে, অপবিত্র জায়গা হোক তাতে কি হয়েছে, আপনার সাথে আমি আছি। তো যেখানে ইউনূস আলাইহিস সালাম সেখানে ফেরেশতা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন চলে গেলেন, সাগরের তলদেশে শুনতে পাচ্ছেন কিসের আওয়াজ যেন হয়, গুনগুন করে কে যেন আওয়াজ করে। এবার জিজ্ঞাসা করলেন ফেরেশতা সাগরের তলদেশে গুনগুন করে কে আওয়াজ করে, কারা আওয়াজ করে? ফেরেশতা ডেকে বলেন ও পয়গম্বর, এই সাগরের তলদেশে যত প্রাণী আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ইউনূস আলাইহিস সালাম বলতেছেন এই প্রাণীগুলো যদি আল্লাহর নামের জিকির করে তারা শান্তি পায়, আমিও জিকির শুরু করে দিলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে অর্ডার করলেন, মাছ রে আমি আল্লাহর নাম যেহেতু নিয়ে নিছে, আমি আল্লাহর কাছে যেহেতু মুক্তি চায় ফেলছে, ও মাছ তাড়াতাড়ি সাগরের পারে গিয়া বমি করো। যেই মাত্র মাছ বমি করছে, ইউনূস আলাইহিস সালাম আগের মতোই সুন্দরভাবে আবার বের হয়ে গেলেন, মাছের পেটের ভিতরে গেলেন। ওই মাছকে আরেক মাছ খাইছে, সাগরের তলদেশে গেলেন। আবার রাতের অন্ধকার, এই চারটা অন্ধকারের ভিতরে আপনারা কি মনে করেন একজন মানুষ বেঁচে থাকতে পারে? এরপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখবেন। সেই জন্য ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেলেন,
মাছের পেটের ভিতরেই বেঁচে থাকা সম্ভব না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন সেখানে বাঁচিয়ে দিলেন। তাহলে এবার বলেন হায়াত এবং মৌতের মালিক কে? তাহলে বুঝলাম আমরা দুইজন নবীর ঘটনা আমরা শুনলাম। এক নবী হলেন জাকারিয়া আলাইহিস সালাম, আরেক নবী হলেন ইউনূস আলাইহিস সালাম। আরেকটু কি সামনে যাব? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। থাক, আজকে আর ওই নবীর ঘটনা কমো না, কারণ দেরি হয়ে যাইব। দরকার কি, একটা বেজে গেছে। বলছিলাম খিদা বেশি না থাকলে আবার পেট মানে বেশি বড় থাকলে আবার মজা লাগবে না, সেই জন্য আসেন আজকে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বাদ দিলাম। এরকম যদি এক নবীর কথা কইতে থাকতে সারা রাত শেষ হবে নাকি? আল্লাহু আকবার। নবীদের ঘটনা যখন পড়ি, যখন মোতালা করি, তখন দেখি আহারে কি আশ্চর্য ঘটনা আল্লাহ পৃথিবীতে ঘটাইছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে বলেন মৌত এবং হায়াত কার হাতে? আল্লাহর হাতে। এবার বলেন তো, আমি আর আপনি যে দুনিয়ার জন্য এত পাগল হইছি, আল্লাহ যদি এখন রুহুটা টান দেয়, এই মুহূর্তে যদি আল্লাহকে রুহু বের হইয়া আয়, তাহলে বলেন তো কোন দল আমার আপনার টানবে? এমনকি আদরের বাবা মার সন্তান যদি হয়, ঘরে রাখবে? সন্তানকে বাবা মা এত ভালোবাসলো, বলেন তো সেই বাবা মাকে কি সন্তান বলবে আমার বাপে তো আমার 5 বিঘা জমি দিয়ে গেছে, আমার জন্য 5 তলা দিনে বিল্ডিং বানাই দিয়ে গেছে, আমার বাপে কি দেয় নাই? একটা রুম বরাদ্দ কইরা আমার বাপের জন্য একটা রুমে, আমার বাপের জন্য একটা বরাদ্দ করে রুম রাইখা দেই। বলেন তো এমন বরাদ্দ কি কোনো সন্তান করবে? করবে না। আচ্ছা বলেন তো, তাহলে কবরে যাওয়ার পরে কোনো সন্তান কি এমন কোনো কথা বলবে যে আমার বাপ তো আমার জন্য জীবনে অনেক কষ্ট করছে, আমার বাপের লগে কবর আমিও শুয়ে পড়ি? এমন ঘটনা কি কেউ বলবে? এমন কথা কি কেউ বলবে? আহারে, যেই সন্তান এত আপন, যে স্ত্রী এত আপন, যেই বাপ মা এত আপন, তারাও আমার সাথে কবরে যাবে। আহারে, সেই জন্য আমার নবী বলেন, হ্যাঁ গজল গামু, আজানটা শেষে দিতেছি, গজল গামু। হ্যাঁ, গজল গাইলে আর কি ওদের ইয়াটা শেষ হয়ে যাবে, তাই অল্প সময়ের ভিতরে একটু। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর রে মন আমার। ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরো দমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরো দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ রে মন আমার, কেন। ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ। আল্লাহু আকবার, কি সুন্দর সবাই গাইতেছে, আলহামদুলিল্লাহ বলে। এমন একটা স্টেজ যদি প্রতিদিন পাইতাম, আরে বছরে এমন 1-2 দিন পাওয়া যায়, এ আল্লাহ হুজুরে এনে আছে, হুজুরে 3-4 ঘন্টা ওয়াজ করে এই বয়স, আল্লাহু আকবার কর। শহীদুল্লাহ বার যুক্তি সব চেয়ার নাই কাছে থাকলে হুজুরে দিতে নেন। আচ্ছা যাই হোক, হুজুর চাকাইতেছে, ডিস্টার্ব করার দরকার নেই। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমি। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে সবই পর হবে। খালি গজল গজল বলতেছে, আসলে বিরিয়ানির লগে একটু সালাদ না খাইলে রুচিটা আসলে পুরাপুরি, একটু সালাদ খেলে দেখবেন বিরিয়ানিটা আবার নতুন করে মজা লাগে, যেরকম ঠিক না বেঠে? এটা শেষে ঠিক আছে। আল্লাহ আল্লামা সাইদি মারানি ও মদিনার মাটিরে আরো আসছে আজানের খবর। আল্লাহু আকবার, মদিনার সুরে আজান, কত কিছু আসছে দেখি ইনশাআল্লাহ। একটা তো বাইচা গেছে, মোনাজাত করে দেখি বলেন।
চলবো? হ্যাঁ, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আসুন আরেকটু সামনের দিকে যাই। ভাইরা আমার, নবীজি একটা কথা বললেন, ও পৃথিবীর মানুষরা তোমাদের তিনটা ভাই। কয়টা ভাই? তিনটা ভাই। এক নম্বর তোমার ভাই হইল এই জমি জামা, মনে করো তোমার সম্পদ। বলেন তো সম্পদ গুলাকে আসলে আমাদের না অন্যের? এই যে সম্পদ পাইছি দাদা রেখে গেছে, মনে করেন এরপরে দাদা দিছে আমার বাপের কাছ থেকে পৈতৃক সম্পত্তি পাইলাম, যে বলেন এই সম্পত্তিকে আমরা বানাইছি না পরের জায়গাটা? পরে আবার যদি আমি চলে যাই, এই সন্তান কিন্তু আমার সন্তানের ভাগে চলে যাবে, ঠিক না? ঠিক বলেন। আরেকজন কই বলছেন পরের জায়গা পরের জমি। স্টেজে সব শিল্পী বসে এসেছে, মারহাবা। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ও সেই ঘর খানা জমিদারি আমি পাই না তার কমজারি, আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই পরের জায়গা পরের জমি, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সেই আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এই ঘরের মালিক আসলে আমি না। 3.5 হাত মাটির ঘর ছাড়া আর কোনো কিছুই আমার না। নবীজি বলেন, এ বনি আদম, তার এমন চাহিদা, বনি আদমকে যদি একটা পৃথিবী দিয়ে দেওয়া হয়, এই পৃথিবী দেওয়ার পরে সে খুশি হবে না। এক্সাম্পল যেমন ডোনাল্ড ট্রাম্প, সে আমেরিকা পায় শুধু খুশি না, তার পুরা দুনিয়া লাগবে এমন মনে হয় মাঝে মাঝে তার কথায়। যেমন নরেন্দ্র মোদী, উনি ইন্ডিয়া পায় খালি খুশি না, মাঝে মধ্যে মনে হয় যে উনি বাংলাদেশটা ইন্ডিয়া লোক মিলে তাহলে খুশি হয়। তাহলে কোন তো এরা পৃথিবীটা পাইয়াও খুশি। নবীজি বলেন, বনি আদম বলেন, এরে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, একটা মাঠ ভর্তি সোনা পায় সে খুশি হয় না। আরেকটা মাঠ সোনা যদি হইতো, 1 বিঘা জমির মালিক হইছে, হ্যাঁ কই আরেক বিঘা যদি ঢাকাই হইতো, গাজীপুর তো আছে, ঢাকা যদি গুলশানে একটা মোটামুটি ভালো হইতো। আবার দেখবেন যাদের গুলশানে বাড়ি আছে, উনি চিন্তা করে কানাডায় যদি একটা করে লাইতারি বাড়ি, আর কে ঠেকায় আমার, সেরকম ঠিক না? ঠিক লুপ শেষ হয়। আমার নবীকে বলেন, এরকম মাঠ পড়তে শোনা কেন তেমন পৃথিবীতে বনি আদম খুশি হবে না। তার মন ওই দিন ভরবে, তার পেট ওই দিন ভরবে যেদিন সে 3.5 হাত মাটির ঘরে যাবে। সেদিন বলবে আর কিছুদিন নাই, কই গাজীপুর, কই কোনা বাড়ি, কই 5 তলা, কই গাড়ি, কই বাড়ি, আহারে কিছুদিন নাই। সেই দিন তার পেট ভরে যাবে, তার বলবে আর কিচ্ছু লাগবে না, আল্লাহ এই কবরটা যেন আমার শান্তি হয়ে যায়। আমাদের বলেন আমিন। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। প্রশ্ন হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই 3 প্রশ্ন জবাব দিতে পারলে কবর জান্নাতের বাগান। আল্লাহর পরিচয় যদি দিতে পারেন, রবের পরিচয় যদি দিতে পারেন, আর সেই জায়গায় যদি দিন ইসলামের পরিচয় যদি দিতে পারেন, আমার নবীর চেহারা তারাই চিনবে যারা আমার নবীর পাগল ছিল। যারা আমার কি কার পাগল ছিল? নবীর পাগল ছিল যারা। নবীর দিদার যদি নসিব হয়ে যায়, সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সেই নবীকে আল্লাহ যেন আমাদেরকে একবার হইল স্বপ্নে যুগে দিদার নসিব করে দেন, বলেন আমিন। আবার নবী যে বলেন, মান যারা কবরি
ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে সে ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ নসিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকবে না আমার, পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নাকির আসিয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দেখিব তোমায় নয়ন ভরিয়া, দেখিব তোমায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীর মুহাব্বত, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বাবা জেনাম, আমার নবী ডেকে বলছেন, ও পৃথিবীর মানুষ, কবরে যেদিন শোয়া দেওয়া হবে এই সম্পত্তি তোমার সাথে আসবে না, বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না, আমি নবী কিন্তু তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ, জোরে বলে। এই বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না, তাহলে 1 নম্বর ভাই হলো তোমার সম্পদ। এবার নবী বলেন তোমার 2 নম্বর ভাই হলো তোমার আত্মীয় স্বজন। 2 নম্বর ভাইয়ের নাম কি? আরে দুনিয়ায় যত টাকা পয়সা ইনকাম করি স্ত্রীর জন্য, পুরুষ বাসে অন্যের জন্য, পুরুষ বাসে অন্যের জন্য। এই পুরুষ নারীর জন্য ইনকাম করে, মা বাবার জন্য ইনকাম করে, সন্তানের জন্য ইনকাম করে। দেখা গেছে এমন হয় বাবা তার সন্তানকে আর স্ত্রী, স্বামী তার স্ত্রীকে আর সন্তান তার মা বাবাকে দেখতে গিয়া নিজেও 3 বেলা ভালো খাবার খেতে পারে না, ভালো একটা কাপড় পরতে পারে না। সন্তানের জন্য বাবা ভালো ভালো ঈদের কাপড় কিনতে গিয়া ঈদের সময় দেখা যায় বাবা ওই 3 বছর 4 বছর আগে জুতা নিয়া, আর মা ওই 3-4 বছর আগের শাড়ি পরে পরে ঈদ করে। এমন মা বাবার ঘটনা আছে না?